আসসালামু আলাইকুম। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রায় শুনি যে শিক্ষক সংকট এবং শিক্ষক সংকটের কারণে ক্লাস ঠিকমতো হয় না বা পাঠদান ব্যাহত হচ্ছে। তো এই ক্ষেত্রে আম বলা হচ্ছিল যে এলাকাভিত্তিকভাবে যদি নিয়োগ দেয়া হয় তাহলে হয়তো শিক্ষক সংকট থাকবে না। কিন্তু এলাকাভিত্তিকভাবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা দুর্নীতির একটা সম্ভাবনা থাকে। কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার মাধ্যমে একটা দুর্নীতির সম্ভাবনা থাকে। প্রশ্ন হলো যে কেন শিক্ষক এই সমস্ত প্রতিষ্ঠানে থাকছে না? এই যে একটা এর পিছনের যে একটা কারণ আছে, একটা রিজন আছে, সেটা হলো যে আপনি শিক্ষক নিয়োগ দিবেন, কিন্তু শিক্ষকদের সেই আর্থিক সেই নিরাপত্তা যদি না থাকে, শিক্ষকের সামাজিক মর্যাদা যদি না থাকে, এই শিক্ষক বেশি দিন এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে না। আর সবাই তার চেয়ে একটা বেটার অপরচুনিটি খোঁজে এবং এই অপরচুনিটির মাধ্যমে সে হয়তো নতুন কোনো জায়গায় চলে যাবে। সরকার যদি এই বিষয়টার উপর যদি কাজ না করে, আপনি সরকারের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ঢেলে সাজালেন, সব কিছু ট্রেনিং দেওয়া হলো, যত ধরনের মেটেরিয়াল আছে, শিক্ষা উপকরণ সব দেওয়া হলো, কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্কুলে বা মাদ্রাসায়, কলেজে যদি শিক্ষক সংকট থাকে, এখান থেকে আমরা সেই যে কাঙ্ক্ষিত শিক্ষার মান উন্নয়ন, সেটা কিন্তু সেই মান উন্নয়ন, আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। এক্ষেত্রে সরকারি শিক্ষকরা যে ধরনের সুযোগ সুবিধা পায়, আমরা দেখি যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা সে ধরনের সুযোগ সুবিধা পায় না। এই একটা কারণ যে মেধাবীরা এই পেশায় আসে না কেন? সুযোগ সুবিধার অভাবে। মেধাবীরা এই পেশায় থাকে না কেন? সুযোগ সুবিধার অভাবে। সরকার যদি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেন, আমি মনে করি যে আমরা শিক্ষক সমাজে মনে করি যে এই যে শিক্ষা যে শিক্ষক সংকট, সারা বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষক সংকট, এটা থাকবে না। এবং একই সাথে শিক্ষকদের মধ্যে যে প্রাইভেট বাণিজ্যের যে প্রবণতা, যেটা বলা হয়ে থাকে, সত্যিকার অর্থে আছে কি না সেটা আমাদের কাছে বোধগম্য নয়। শিক্ষকরা প্রাইভেট বাণিজ্যের সাথে সবাই জড়িত সেটা বলবো না, কিছু অংশ হয়তো এর সাথে জড়িত আছে, সেই বিষয়টাও হয়তো আগামীতে থাকবে না। তো শিক্ষকদের যে শুরুতে যে ধরনের গ্রেডিং থাকা উচিত, যে শিক্ষকরা এখন থেকে আমরা দেখছি যে শুরুতে 12,250 টাকা এই অর্থে, এই সম্মানীতে তাদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এই যে বর্তমান প্রেক্ষাপটে, যেটা 2015 সালে যেটা করা হয়েছিল পে স্কেল, সেটা 12,500 করা হয়েছিল, 11তম গ্রেড। তো এই যে বর্তমানেও যদি এই বেতন স্কেলে, মানে একজন শিক্ষককে তার নিজেকে যেখানে সার্ভাইভ করতে কষ্ট হয়, সেখানে সে তার পরিবারকে কিভাবে তিনি সার্ভাইভ করবেন? তো এই সংকটের কারণে জীবন নির্বাহের ক্ষেত্রে এই যে বেতনটা একটা প্রতিবন্ধকতা তৈরি করে, এই প্রতিবন্ধকতা যদি দূর করতে সরকার যদি এগিয়ে আসে এবং সরকার যদি একটা বাস্তব পদক্ষেপ নেয় যে শুরুতে যদি এটা নবম গ্রেডে নিয়ে আসা যায়। এটা আমরা দেখছি যে প্রাইমারি স্কুলেও নবম গ্রেডের কথা বলছে। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি চাকরির শুরুতে যদি নবম গ্রেডে আনা যায়, এই শিক্ষকতা পেশা অবশ্যই একটা আকর্ষণীয় পেশা হবে। এবং এখানে আমরা দেখব যে মেধাবীরা এই শিক্ষকতায় আসছেন, এবং যারা আসছেন তারা আবার কিছুদিনের মধ্যে চলে যাবে না। এই নিশ্চয়তা যদি সরকার দিতে পারে, তাহলে শিক্ষার মান উন্নয়ন খুব দ্রুতই বেগে চলবে এবং দ্রুততার সাথে ঘটবে। এই যে আমরা যদি স্থায়ীভাবে যদি পার্মানেন্ট একটা সলিউশন নেওয়া যায়, যে চাকরির শুরুতে যদি নবম গ্রেড দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো অন্য যে ধরনের ভাতার যে বৈষম্য ছিল, তারপরেও শিক্ষকতা পেশে আসার জন্য যারা মেধাবীরা তারা এগিয়ে আসবে। আর মেধাবীরা যখন এখানে আসবেন, তখন শিক্ষার পরিস্থিতি অনেকটাই
অনুকূলে চলে আসবে এবং শিক্ষক যে সংকট, এখান থেকেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিত্রাণ পাবে। সর্বোপরি শিক্ষার ব্যবস্থার মধ্যে যে ঢেলে সাজানোর একটা যে বিষয়টা বলছেন, সেটা বাস্তবসম্মতভাবেই কার্যকর হবে। সবাইকে ধন্যবাদ। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।